তুলছে। এই যে সবাই ওর এক্সপেন্সিভ গিফট নিয়ে এসেছে বলে সবাই। হে এভরিওয়ান, তো এখন আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে দুপুর 3টে। তো এই মুহূর্তের থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো যাচ্ছে একটা বিয়ে বাড়িতে, বিয়ের কার্ড আমাকে কালকে দিয়ে গেছে। তো মাঝে আমি 1-2বার লাইভ করেছিলাম, আমি সেখানে বলেছিলাম যে একটা বিয়ের কার্ড দিয়ে গেছে। অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো আমি এখন বিয়ের কার্ডটা দেখাচ্ছি, তোমরা দেখে তো অবাক হয়ে যাবে জাস্ট। আর বিয়ে বাড়িতে এখনই যাব, আর আমরা কিন্তু রেডি, মানে একদম নর্মালি যেরকম ছিলাম সেরকমভাবেই এখনই আমরা যাব। তো তোমাদের আমি বিয়ের কার্ডটা দেখাচ্ছি, আর চলো বিয়ে বাড়ি যাই। তোমরা দেখো, এখানে আমার নাম লেখা আছে পাম্পাই অধিকারী, আর আমার বাড়ির অ্যাড্রেসটা লেখা আছে, আর এখানে যার বিয়ে তার নাম। বিয়ের কার্ডটা কেমন তোমরা বলো, খুব কিউট তাই না? তারপরে দেখাচ্ছি, এখানে আছে পুরো ইয়েটা লেখা। যারা যারা পুরোটা পড়তে চাও, দেখো আমি একটা ফটো দিয়ে দিলাম, পড়ে নাও তোমরা সবাই। একটা কথা, আমি যে গিফট দেব, তো গিফটের বক্সটা তোমাদের দেখাই। এটা হচ্ছে বক্স। তো এটা আমি এখন খুলে দেখাচ্ছি না, আমি বিয়ে বাড়িতে যাচ্ছি, ওরাই খুলবে। তো এটা ওদের সামনে খোলা হবে, তোমরা জাস্ট দেখতে থাকো। এক্ষুনি যাবো আমি বিয়ে বাড়ি। গিফট নিয়ে দেখি গয়নার বাক্স পরে না দেখা কি গিফট না দেখা 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 খুব এক্সপেন্সিভ গিফট আসছে, খুব এক্সপেন্সিভ সবাই ওকে সবাই আমার ফটো তুলছে। এই যে সবাই ওর এক্সপেন্সিভ গিফট নিয়ে এসেছে বলে সবাই। এটা শুধুতে বাড়তে হবে, তাহলে কিন্তু কিছুই হবে না। দেখি 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 দেখো, বানি জুয়েলার্স থেকে আমার বান্ধবী জুয়েলারি নিয়ে এসছে। তোমরা তো থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝেই গেছো আমি একটা পুতুলের বিয়েতে এসেছি। তো দেখো, এখানে হবে হচ্ছে বিয়েটা, তো সেই কারণে আলপনা দিচ্ছে, আর 4টে কলা গাছ লাগিয়েছে। যেরকমভাবে আর কি বিয়ে হয় সেরকমভাবেই কিন্তু হবে বিয়েটা, পুতুলের বিয়ে। তো তোমরা পুরোটা দেখতে থাকো, তো কেমনভাবে বিয়েটা হয়। আর জল আনতে সবাই চলে গেছিলো, তখন আর আমি যেতে পারিনি, তখন আমি বাড়িতে ছিলাম, একটু বিজি ছিলাম, তো সেই কারণে আর কি জল আনতে যেতে পারিনি। তবে এখন এসে আমি পৌঁছালাম। আর গিফটটা তো দেখলে কেমন লেগেছে একটু বলো। আর দেখো, আলপনাটা সম্পূর্ণ হলো, কি সুন্দর লাগছে তাই না? আর এখানে কিন্তু লাইট টাইট লাগাবে। তো দেখো, এখন কিন্তু বিয়ের জল এনে এখন কিন্তু গায়ে হলুদ হবে। পাত্র পাত্রী দুজনকেই কিন্তু গায়ে হলুদ দিচ্ছে আমার বান্ধবী, দেখতেই পারছো তোমরা কুলোতে কত কিছু সাজিয়েছে, মানে একদম অরিজিনাল বিয়ে যেভাবে হয় সেভাবেই কিন্তু বিয়েটা দিচ্ছে। আর গায়ে হলুদ হতে হতেই কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, তারপরে আর কি কনেকে সাজাতে সাজাতে কিন্তু আরও লেট হয়ে গেছিলো। তো বিয়েটা হয়েছে একদম রাত্রেবেলা, মানে অনেকটাই রাত্রেবেলা, তো অত টাইম অবধি আমরা থাকিনি। এখানে সবাই বলছিল যে বরণ করার সময় নাকি 5 জন ধরতে হয়, তাই সেই 5 জনই দেখো দাঁড়িয়েছে ধরার জন্য। মানে খুব একটা ফানি ব্যাপার, কিন্তু মানে একদম অরিজিনালভাবে যেভাবে হয় সেভাবেই কিন্তু হয়েছে। তো এখানে একটা ঘটনা ঘটেছে, আমার বান্ধবী পার্সেল অর্ডার করেছিল, তো সেটাই কিন্তু এসছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এ বান্ধবী, কি খাবার আসলো? জোম্যাটো থেকে নাকি? সেটাই কি দেখবি, দেখ ভাই বামনে প্রথমবার এখানে কেউ পার্সেল দিতে এসেছে। দেখো গাইস, আমাদের পাড়ায় প্রথমবার পার্সেল, চুপ চুপ বলতে দে, প্রথমবার আমাদের পাড়ায় পার্সেল দিতে এসছে, তাই কত লোকজন ভাবছে যে কোনো ছেলে দিয়ে যাচ্ছে। এত লোকজন, তাহলে একটু ভাবো, আমাদের গ্রামে ফার্স্ট পার্সেল দিতে আসলো। এই বান্ধবীটা বোঝাতেই পারছে না যে এটা একটা ডেলিভারি বয়, বোঝাতেই পারছে না, ভাবছে কোনো ছেলে। কত লোক পার্সেল দিতে এসছে, এত লোক জড়ো হয়ে গেছে।